পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আর আমরা অধৈর্য হয়ে যাই। সহিহ মুসলিমের 2011 নম্বর হাদিসে এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কোনো মুসলিমের যখন কখনো বিপদ আসে, বিপদ আসার পরে কোনো মুসলিম পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং তার নিকটে ফিরে যাব। অতঃপর মুসলিম দোয়া করে, এই দোয়াটি পাঠ করে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহু, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে এই মুসিবতের সওয়াব দান করো এবং এর বিনিময়ে আমাকে এর চেয়ে উত্তম বস্তু দান করো। তবে যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম বস্তু দান করবেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া পাঠ করতে থাকলেন। কখন? যখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তখন তিনি মনে মনে ভাবলেন যে আমার স্বামী হলো মদিনায় প্রথম হিজরতকারী ব্যক্তি, তার মতো ভালো মানুষ কি আরও কেউ আছে? আমার স্বামীর মতো ভালো মানুষ তার হবে না। তারপরেও তিনি মনে কষ্ট চাপা নিয়ে এই দোয়া পাঠ করতে থাকলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহু, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহু, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে আশা নিয়ে দোয়া পাঠ করছে, আল্লাহর নবী বলেছে অতএব সত্য হবে। এই আশা নিয়ে, ভরসা নিয়ে তিনি দোয়া পাঠ করতেছেন। অতঃপর হাতিব ইবনু আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠালেন উম্মে সালামাকে বিবাহ করার প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ধৈর্য ধরার ফল, দুয়ার ফল এটাই। তখন হাতিম ইবনু আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সংবাদ পাঠালেন। তখন তিনি বললেন যে আমার দুইটা সমস্যা আছে। একটা সমস্যা হলো আমার একটি সন্তান রয়েছে, এই সন্তানের কি হবে? আমার সন্তানের মহব্বত বেশি। আরেকটা সমস্যা, আমার জিদ বেশি। মহিলা বললেন যে আমার জিদ বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করব যাতে সন্তানের জন্য তোমার বেশি কষ্ট না হয় এবং তোমার জিদ যাতে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেন, তোমার জিদ যেন আমার উপরে না উঠে, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার জিদকে কমিয়ে দিবেন, আল্লাহ তোমার জিদকে দূর করে দিবেন। তাহলে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কষ্ট করলেন, তিনি দোয়া করলেন, 1 বছর দোয়া করেছিলেন। ওই দোয়ার ফলাফল এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পরে তিনি ভেবেছিলেন যে আমার স্বামীর মতো আর স্বামী হবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়া পাঠ করলে যা যাবে তার চেয়ে বেশি উত্তম কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফেরত দিয়ে দেবেন। তাই দিছেন না? উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিলেন। আবু সালামার চেয়ে উত্তম স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর বিশ্বাস রেখে আমাদের এই দোয়া বেশি বেশি পাঠ করা উচিত। কোনো বিপদ আপদ, কোনো সমস্যায় কারো কেউ মারা গেলে আমরা হতাশ হয়ে যাই। অতএব যখন কোনো বিপদ আপদ আসবে, কোনো আপনজন মারা যাবে, কষ্টে পড়ে আমরা এই দোয়া পাঠ করব, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহু। প্রথমে পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি
ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধ করে দেন।